হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে রুই মাছের এই দারুণ টেস্টি রেসিপিটা শেয়ার করব। চলো শুরু করছি। প্রথমে আমি কড়াই ভালো করে গরম করে সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি সামান্য জিরে, দুটো লবঙ্গ, সামান্য দারচিনি এবং একটা এলাচ ফাটিয়ে নিয়েছি। এটা আমি প্রথমে তেলে ভেজে নেব। এই ভাজা মশলাটা আমি তরকারি যখন হয়ে যাবে তখন নামানোর সময় দেব। দেখো লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমি সকালে হালকা করে ভেজে রেখেছিলাম, সেটা আমি আরেকটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি ফোড়নের জন্য সামান্য জিরে দিচ্ছি, তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলু কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এইভাবে হালকা করে ভাজার পর আমি দেখো এখানে একটা পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। দেখো আমি লো ফ্লেমে এগুলো ভেজে নেব। এবার ঢাকা দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়। দেখো পেঁয়াজ কিন্তু আমার প্রায় গলে গেছে। এখানে আমি কাঁচা জিরে 1 চামচ এবং ধনে বেটে নিয়েছি। এই মশলার মধ্যে অর্ধেকটা এখন আমি দিচ্ছি, আর অর্ধেক মশলাটা আমি ঝোলে দেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। এক চামচ হলুদ দিচ্ছি এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দুটো দিলাম। এইভাবে একটু সামান্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা এইভাবে কষানোর পর আমি জল দিচ্ছি। হাফ চামচ লবণ দিলাম। এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। দেখো ঝোল কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে কাঁচা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা কিন্তু গলে গেছে। দেখো আলুও কিন্তু গলে গেছে। এইভাবে আমি একটা আলু ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা অনেকটা গাঢ় হয়। আমি কিন্তু মাছের ঝোলে একটু ঝোল রাখছি। এবার আমি যে ভাজা মশলাটা প্রথমে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো আমার এই রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু টেস্ট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর পারফেক্ট হয়েছে। এবার উপর দিয়ে আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এইভাবে মাছের ঝোলের সঙ্গে গরম গরম ভাত কিন্তু পুরো পেট ভরে খেয়ে নেওয়া যায়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।